সিলেটের প্রতিটি গ্রামে একটি পর্যটন কেন্দ্র, এই কথাটি হয়তো আমি সিলেটের বাসিন্দা হিসাবে বলতে পারি। এই জন্য বললাম যে এটি ভারত বাংলাদেশ সীমান্তের একটি নলজুড়ি নামক একটি স্থান, যেটি মেঘালয় রাজ্যের একদম পাদদেশে অবস্থিত। আমি যদি আপনাদেরকে দেখাই যে দুটি ঝর্ণা এখানে দেখা যাচ্ছে খুবই স্পষ্ট, এছাড়া অসংখ্য ঝর্ণা রয়েছে এখানে। এই ঝর্ণার পাশে একদম পাহাড়ের পাদদেশে একটি খেলার মাঠ, চমৎকার একটি খেলার মাঠ, যেটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে যারা বেড়াতে এসেছেন সবাই এই খেলার মাঠটি নিয়ে অনেক ছবি তুলেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মাঠটি অনেক ভাইরাল হয়েছে। এই মাঠটি ভাইরাল হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে এটি পুরোপুরি সবুজে ঢাকা এবং একদম মেঘালয়ের পাহাড়ের পাদদেশে, যেখান থেকে এই এলাকার দৃশ্যটি চমৎকার উপভোগ করা যায়। এটিকে অনেকে কাশ্মীরের পেহেলগাম বা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে তুলনা করে থাকেন, অনেকে সুইজারল্যান্ডের সাথে তুলনা করে থাকেন। মূলত এর কারণ হচ্ছে যে এটির এক পাশে প্রচুর ধান ক্ষেত আর এক পাশে পাহাড় এবং এই রকম সবুজ একটি মাঠ। এই মাঠে স্থানীয় এলাকার যারা যুবক এবং কিশোর আছে তারাই খেলাধুলা করে। ইদানিংকালে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এখানে তাদের পিকনিকের সাথে, তাদের আনন্দ ভ্রমণের সাথে এখানে খেলার আয়োজন রাখেন। আমরা আজকে সেইখানে দেখলাম যে রবির একটি টিম এখানে তাদের অভ্যন্তরীণ একটি ক্রীড়া প্রতিযোগিতা করে। তো সিলেটে যারা বেড়াতে আসবেন এই জায়গাটি মিস করবেন না। বিশেষ করে এই জায়গাটির লোকেশন আমি আপনাদেরকে বলি, সিলেট তামাবিল সড়কের তামাবিল পার হয়েই একদম বাজারের পাশেই নলজুড়ি বাজার, এই নলজুড়ি বাজারের পাশেই যদি বলেন যে খেলার মাঠে যাব, সবাই আপনাদেরকে দেখিয়ে দিবে। একটি কথা বলে রাখি, এই মাঠে আসার আগে আপনাকে আসলে রাস্তা সম্পর্কে একটি ধারণা নিতে হবে। রাস্তার অবস্থা খুবই খারাপ, কাদামগ্ন। এই রাস্তা দিয়ে আসলে বাইক ছাড়া অন্য কিছু দিয়ে আপনি আসতে পারবেন না, পায়ে হেঁটে আসতে পারেন। তাই এই প্রস্তুতি নিয়ে আসবেন। আর আমি এই ভিডিওর মাধ্যমে স্থানীয় প্রশাসন এবং পর্যটন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো, যেহেতু এই স্পটটি একটি পর্যটন স্পট হয়ে গেছে, এই স্পটের রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য লোকজন আসা যাওয়া করে। স্থানীয় বাসিন্দারা একটি দুর্ভোগের শিকার হচ্ছেন যে রাস্তার অবস্থা খুবই খারাপ। এই রাস্তাটি অতি দ্রুত করে দেওয়া উচিত এবং এইখানে পর্যটন স্থাপনা এবং পর্যটন কর্তৃপক্ষের একটি দৃশ্যমান কার্যক্রম আমরা আশা করছি। এই মাঠটিতে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এইখানে আপনি খেলাধুলা করলে আপনাকে মনে হবে যে আপনি বাংলাদেশের কোনো একটি স্টেডিয়ামে খেলাধুলা করছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যদি বসে এখানে খেলা দেখেন তাহলে আপনাকে মনে হবে যে আপনি ভারতের স্বর্গরাজ্য কাশ্মীরে বসে আপনি হয়তো কোনো একটি মাঠে খেলা দেখছেন। এটির ভিউ আসলে অসাধারণ, এটা বলে শেষ করা যাবে না। চমৎকার, একদম মেঘ সমান, আসমান সমান পাহাড় এবং ঝর্ণা। এই ঝর্ণার পাশে এই মাঠটি স্থানীয়রা চমৎকার তাদের রক্ষণাবেক্ষণ করেছেন। মাঠের অবস্থা খুবই ভালো। এখানে চাইলে আপনারা ম্যাচ খেলতে পারেন অফ পিক আওয়ারে তারা হয়তো বিকালের দিকে তারা স্থানীয়রা এখানে খেলে থাকেন। এক কথায় অসাধারণ এই মাঠের দৃশ্য। এখানে মাঠে সবসময় স্টাম্প গাড়া থাকে এবং মাঠের যে কর্তৃপক্ষ বলতে স্থানীয় কিছু বাসিন্দা আছেন তাদের সাথে যোগাযোগ করলে আপনারা খেলার আয়োজন করতে পারেন। দর্শক, এতক্ষণ যে জায়গাটি সম্পর্কে আপনাদেরকে বললাম, এটি আসলে কোনো নির্দিষ্ট পর্যটন স্পট নয়, একটি দর্শনীয় স্থান থেকে এটি আসলে ক্রমেই মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে সিলেটের বাইরে থেকে যারা বেড়াতে আসেন তারা এখন যারা এই স্পটটি সম্পর্কে জানেন, নলজুড়ি সম্পর্কে, সবাই এটি একটু ডু মেরে যান। আমি সিলেটের যারা বিশেষ করে পর্যটন প্রেমী আছেন বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসবেন তাদের প্রতি আমার অনুরোধ, এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, আপনি পায়ে হেঁটে আসতে হবে। আর অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিশেষ করে একটু অনুরোধ, যেহেতু এটি ভারত বাংলাদেশ সীমান্তের একদম বর্ডার লাইন, এইখানে সীমান্তের অনেক আইন আছে যেটি মান্য করতে হবে এবং বর্ডারের একদম সাইডে যাওয়া যাবে না, এই জিনিসগুলো আপনাদেরকে মানতে হবে। তো ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।